আচ্ছা, বাকিরা জয়েন হন। যাক, তো আজকের ক্লাসটা হলো উৎপাদক। তো উৎপাদকের ক্ষেত্রে কয়েকটা ফর্মুলা আছে আমাদের, হ্যাঁ, একদম বেসিক কয়েকটা ফর্মুলা। আচ্ছা, আমরা ফর্মুলাগুলো আগে একটু ট্রাই করি। খুবই বেসিক লেভেলের ফর্মুলাই আসলে আসে। আচ্ছা, মাঝে মাঝে আমাদের এই ফরম্যাটে প্রশ্নটা আনতে হয়, মানে আমাদের যে রাশিটা দেওয়া থাকবে রাশিটাকে জাস্ট এই ফরম্যাটে আনতে হয়, তাহলেই এটা উৎপাদক আকারে যাবে, a প্লাস বি হোল স্কোয়ার। দেখেন ভাই, উৎপাদক আকারে রাখা মানে হচ্ছে গুণ আকারে রাখা। যেমন 12, এর উৎপাদক গুলো হলো 3 আর 4। তাহলে বলতে পারি 12কে উৎপাদকে বিশ্লেষণ করা মানে 3 গুণ 4 এইভাবে প্রকাশ করা। দ্যাটস ইট। পুরোটা রাশিকে আপনি যদি গুণ আকারে প্রকাশ করতে পারেন, ওইটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। যেমন এই যে রাশিটা এখানে দেখেন যোগ আকারে আসছিল, এটা আমি উৎপাদকে যখন নিব তখন a প্লাস বি ইন্টু a প্লাস বি এরকম গুণ আকারে আসবে। দ্যাটস ইট। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে পপুলার যে থিওরিটা এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা প্রায়শই কাজে লাগে। জি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বললাম স্যার। জি জি, ঠিক আছে, a প্লাস বি ইনটু a মাইনাস বি। ওকে। আচ্ছা, এছাড়া দেখা যায় যে কিউবের ফর্মুলাগুলো বেশ কাজে লাগে। স্যার ক্লাস কতক্ষণ হয়েছে? মানে আমি ঢুকতে পারছিলাম না, আপনার না না, সমস্যা নাই। হ্যাঁ, ক্লাস শুরু হইলো, মাত্র শুরু হইলো, এখন অনেকে জয়েন করে নাই, যে কারণে আমি আপাতত ফর্মুলাগুলো নিয়ে একটু কথা বলতেছি। হ্যাঁ, আপনারা জানেন ফর্মুলাগুলা, জাস্ট একটু রিক্যাপ চলতেছে আর কি। আচ্ছা, এবি এর ফর্মুলাটাকে বলেন তো। এবি এবি ফর্মুলাটাকে বলেন। মাঝে মাঝে এরকম ফরম্যাটে আমাদের আনতে হয়, অর্থাৎ এবি, রাইট? আচ্ছা, এইটাকেই আপনি এই 2 গুলাকে যদি মুক্ত করে দেন, মানে আপনি স্কোয়ারের বাইরে নিয়ে আসেন এবং এই 4 গুলাকে যদি এই পাশে নিয়ে আসেন, এটা হয়ে যাবে 4ab। ওকে, তো বেসিক ফর্মুলাটা এটাই। আচ্ছা, এছাড়া আমাদের কিউবের যে ফর্মুলাগুলা এগুলা প্রায়শই কাজে লাগে। যেমন আপনার যদি হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, যদি রাশিটা এরকম একটা ফর্মেটে আপনি আনতে পারেন, তাহলে এটাকে a প্লাস বি হোল কিউব। এটা কিন্তু গুণ আকারে আপনি 3 বার লেখা যাবে, a প্লাস বি ইনটু a প্লাস বি ইনটু a প্লাস বি, রাইট? তো আপনি রাশিটাকে এভাবে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, আবার এই পাশে যদি আমরা কখনো a কিউব প্লাস বি কিউব দেখি, a কিউব প্লাস বি কিউব, এটাও কিন্তু যোগ আকারে আছে। এটাকে নেওয়া যাবে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে বাম পাশে আমি দেখাচ্ছি, আচ্ছা এইটা বাদে, এটা উল্টা হয়ে গেছে। বাম পাশে যেগুলো আছে এটা বাদে বাকি যেগুলো আছে বাম পাশে, এগুলো দেখবেন যোগ বা বিয়োগ আকারে আছে। তো এটাকে আমি এই পাশে সবগুলাকে ডান পাশে হচ্ছে গুণ আকারে নিয়ে আসলাম। এই যে দেখেন গুণ আকারে সবগুলা। ওকে, আচ্ছা, এখানে এইটা হচ্ছে গুণ আকারে আছে, উল্টা হয়ে গেছে। আচ্ছা, তো বেসিক এই ফর্মুলা গুলাই কম বেশি কাজে লাগে। আর এই ফর্মুলা গুলা যদি ইউজ না করা যায় কোন একটা রাশিতে, যদি এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করা না যায়, তাহলে আমরা সাধারণত মিডিল ফ্যাক্টর করি, রাইট? আচ্ছা, তো সূত্র বা মিডিল ফ্যাক্টর দুইটাই যদি অকার্যকর হয়ে যায়, তাহলে আমাদের হাতে একটা শেষ অস্ত্র আছে। কেউ কি বলতে পারবে ওই শেষ অস্ত্রটা কি? এনিওয়ান? আচ্ছা, ওইটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ঠিক আছে, তো এই আপনাদের যে পরীক্ষাগুলা, এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে দেখা যায় প্রায়শই ভাগশেষ উপপাদ্য এটা খুব কাজে লাগে। বোঝা যাচ্ছে না স্যার, আপনার কথা বোঝা যাচ্ছে না, ভেঙে ভেঙে আসতেছে, ক্লিয়ারলি আসতেছে না। আচ্ছা, উম্মে, আপনার কথাগুলো ভেঙে যাইতেছে। আপনি কি কথা বলতেছিলেন? মনে হয় আপনার ওইদিকে নেটের সমস্যা, আপনার কথাগুলো সব ভেঙে গেছে। আর কেউ বাকিরা শুনতেছেন সবাই? হ্যাঁ স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, তাহলে ওই যে আপনার সাইডে একটু ফোনে ঝামেলা আছে, সরি নেটে ঝামেলা আছে। আচ্ছা, তাহলে এই সূত্রগুলা আমরা দেখবো, সূত্র অ্যাপ্লাই করে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যেতে পারে, কিংবা উৎপাদকে মিডল ফ্যাক্টর, কিংবা হচ্ছে সবশেষে রিমাইন্ডার থিওরেম। তো বিভিন্ন ধরনের ফর্মুলা বা হচ্ছে আপনার রিমাইন্ডার থিওরেম কিংবা ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম, এই সূত্রগুলা অ্যাপ্লাই করে বা মেথডগুলো অ্যাপ্লাই করে কিভাবে আমরা হচ্ছে আমাদের রিটেন পরীক্ষা বা এমসিকিউ এগুলোর
উৎপাদকের বিশ্লেষণগুলো করব, আমরা একটু দেখি। তো শুরুতে কয়েকটা আমরা হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন দেখি। বলা হচ্ছে যে এই একটি রাশির উৎপাদক হলে রাশিটি কত। তো এটা কিন্তু মূলত এমসিকিউ বেসড কোশ্চেন, কারণ এটা আপনি জাস্ট গুণ করে দিলে হয়ে যাবে, রাইট? এটা যদি উৎপাদক হয়ে থাকে তাহলে রাশিটা আপনি সরাসরি লিখতে পারেন এটাকে গুণ করে। সো x দ্বারা 5x কে গুণ করলে হবে 5x স্কয়ার প্লাস x দ্বারা 4 কে গুণ করলে হবে 4x মাইনাস এখানে হচ্ছে 15x এবং প্লাস মাইনাসে মাইনাস 3 4 12। দ্যাট মিন্স রাশিটা হবে 5x স্কয়ার মাইনাস 11x মাইনাস 12। ওকে, এটা ছিল মূল রাশিটা। এই রাশিটাকে আসলে প্রথমে হচ্ছে মিডল ফ্যাক্টর করা হয়েছিল এবং জি কেউ কিছু স্যার বলবেন? ডিসপ্লেটা যাচ্ছে না স্যার, ডিসপ্লেটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। ডিসপ্লেটা ক্লিয়ার দেখা যাচ্ছে না? আচ্ছা ভাই, আপনি ডিসপ্লেতে ব্লার হয়ে এটা গেছে, দেখা নেটের যাচ্ছে জন্য না। এমন হচ্ছে, নেটের কারণে এমন আচ্ছা হচ্ছে। হ্যাঁ, লেন্সটা একটু দেখেন তো, এটা ব্লার হয়ে গেছে স্ক্রিনটা। আমাদের এখান থেকে ঠিক মতো দেখা যাচ্ছে, অবশ্য আমার এখানে ঠিক মতো দেখা যাচ্ছে, কিন্তু আমরা তো ও দেখতে পাচ্ছি না। না না, ঠিক আছে ঠিক আছে, রাইট রাইট রাইট, ব্লার আমার এখানেও ব্লার, ঠিক। আচ্ছা, ব্লার বলতে এটা আমার মনে হয় নেটের সমস্যা। আজকে আমাদের এখানে হচ্ছে ইলেকট্রিসিটি একটু পর পর যাচ্ছে এবং ইন্টারনেট কানেকশনে ঝামেলা করতেছে। তো এটা লেন্সের কারণে না, খুব সম্ভবত এটা হচ্ছে নেট প্রবলেমের কারণে। রাইট। দেখেন তো, এটা তো সমস্যাটা লেন্সের না, নেটের সমস্যা। একটু অনেক ক্লিয়ার ছিল, এখন আবার এমন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, নেট হচ্ছে প্রচুর ঝামেলা হচ্ছে, আমরা নেট পাচ্ছিলামই না। হ্যাঁ, আমরা যে লাইনটা কলটা শুরু করবো, এনাফ স্পিড ছিল না, যে কারণে আমরা কলটা শুরু করিনি। আচ্ছা, এখন দেখেন তো কি অবস্থা। স্যার সেম অবস্থা, আগের স্যার মতোই বোঝা কিছুই যাচ্ছে। দেখা যাচ্ছে না। কিছুই দেখা যাচ্ছে আগের না, মতন? একদম আচ্ছা, ধোলা। আমরা একটু ওয়েট করি, আমাদের টেকনিশিয়ান কাজ করছেন, সাপোর্ট টিম আছে, তারা কাজ করছে, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, একটু ওয়েট ওকে করি। স্যার, ওকে স্যার। স্যার আমাদেরকে যে পিডিএফ ফাইল দিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওখানে সকল সাবজেক্টের ওই প্রশ্ন আছে প্লাস অ্যান্সারও দেওয়া আছে, কিন্তু ম্যাথের কোনো অ্যান্সার দেওয়া নাই, মানে ম্যাথ গুলা শুধু প্রশ্নই আছে। ওগুলা যদি উত্তর সহ দেওয়া হতো আমাদের জন্য খুব ভালো হতো আর কি। আচ্ছা, ম্যাথের ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং কেন হয় বলি। দেখেন, লেকচার শিট গুলা তো আসলে আমি তৈরি করি না, এটা না আমাদের যে অন্য না স্যার, টিম আছে পিডিএফ ফাইলে তারা তৈরি। বলা হয়েছে যে পরীক্ষায় যেগুলো হ্যাঁ, এসেছে ওগুলাই ওরা কালেকশন করে দিয়েছে আমাদেরকে পিডিএফ ফাইলে। আচ্ছা তো ওকে, ওগুলার সকল অ্যান্সার দেওয়া আছে, ইংরেজি বাংলা, কিন্তু ম্যাথের গুলার দেওয়া নাই। আচ্ছা। তো ম্যাথের গুলো আমি বলবো না দেওয়ার জন্য, বা আপনারা বলতে পারেন। বিষয়টা হচ্ছে, যদি সরাসরি আমি লেকচার শিটটা তৈরি করতাম তাহলে হচ্ছে, যেমন আমাদের আজকে যে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে স্লাইডটা, এই স্লাইডটাতে হচ্ছে দু একটা মাইনর ভুল আছে প্রশ্ন, এটা আমি দেখলাম, একটু আগে দেখলাম। তো সরাসরি আমি যদি তৈরি করতাম তাহলে হচ্ছে ঝামেলাগুলো তো হইতো না, বা আমি চেক করতে পারতাম, বা আমাকে বললে সরাসরি আমি করে দিতে পারতাম সেটা। তো যেহেতু এটা আমরা অন্য একটা টিম করে, আপনারা যে গ্রুপে একটু বলেন, আমিও বলবো, আমি অবশ্যই বলবো, আপনারা ওনাদেরকে একটু বলিয়েন আর কি, তাহলে হয়তো সমস্যাটা সলভ হয়ে যাবে। ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন একটু দেখেন তো স্ক্রিনটা ঠিক আছে কিনা। ঠিক নাই স্যার। ঠিক নাই? আচ্ছা, দেখেন তো ভাই লেন্সটাতে। আচ্ছা, নেট কানেকশন তো ঠিকই আছে, লেন্সটাতে একটু দেখেন তো, লেন্সটাতে কোনো ঝামেলা হচ্ছে কিনা। এবার ক্লিয়ার, ঠিক আছে। হচ্ছে এবার স্যার, একটু ক্লিয়ার ক্লিয়ার না? হচ্ছে। হ্যাঁ আচ্ছা স্যার, আচ্ছা, ঠিক ক্লিয়ার আছে। হচ্ছে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে ম্যাথের মনে হয় 2টা ক্লাস হয়েছে, আমি জানি না ক্লাসগুলো আসলে ঠিকঠাক মতো নিতে পারতেছি কিনা। যদি আপনাদের ব্যাকআপ ক্লাস প্রয়োজন হয় তাহলে আপনি একটু বলেন তো, আমি তাহলে হচ্ছে একটা এক্সট্রা সেশন নিবো আর কি, শুক্রবারে বা অন্য কোনো একটা সময় এক্সট্রা একটা সেশন নিবো। প্রয়োজন আছে কি? কারো প্রয়োজন থাকলে একটু জানাবেন। হ্যাঁ, আর যদি প্রয়োজন না হয়, যদি মনে করেন এনাফ, তাহলে তো হলোই। আচ্ছা, যদি ঠিক থাকে আমরা এখানে তাহলে কন্টিনিউ করি। তো এইটা ছিল আসলে উৎপাদক। উৎপাদকটাকে ভেঙে বলা হয়েছে ওই রাশিটাকে, অরিজিনাল যে রাশিটা ছিল এটাকে নিয়ে আসতে বলছে। তো মূলত আমাদের বেশিরভাগ অঙ্ক থাকে রাশি দেওয়া থাকে, এই রাশি থেকে আমরা উৎপাদক তৈরি করি। ওকে, আচ্ছা। তো এইখানে এটা করার ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হয়, যেটা আমার মনে হয় যে আমাদের বীজগণিতের যত ফর্মুলা আছে তার মধ্যে সবচেয়ে কম ব্যবহার হয় এই ফর্মুলাটা। এটা হচ্ছে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি। ওকে, এইটা কাজে লাগে। এখানে আমার এই পদ দুইটা হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে? তো এইটার জন্য যে ফর্মুলাটা হয় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, ঠিক আছে? এই ফর্মুলাটা হয়। এখন দেখেন, প্রথম অংশে এই এক্স স্কোয়ার কিন্তু ঠিকই আছে। ওকে, এখানে এক্স স্কোয়ার ঠিক আছে। তারপরে দেখেন এখানে প্লাসের বদলে একটা মাইনাস চলে আসছে।
আচ্ছা, এইখানে আমরা যেটা করতে পারি, শুরুতে যদি আমরা প্লাস দেই এবং এই মাইনাস দিয়ে যদি দুইটাকে গুণ করে দেই, অঙ্কটা খুবই ইজি, কিন্তু আমি বেসিকটা একটু বোঝানোর চেষ্টা করতেছি আর কি। এখানে যদি আমরা মাইনাস দেই, মাইনাস এ মাইনাস 1/a হয়, এইটা আমরা করতে পারি। তো এটা কারো প্রবলেম আছে কিভাবে করলাম, বুঝেন নাই কোনো কিছু? না স্যার। আচ্ছা ঠিক আছে, এটা জাস্ট মাইনাস ভিতরে নিয়ে নিলাম। তাহলে আমার দেখেন এই প্লাসও কিন্তু মিলে গেছে। তাহলে আমার এ বি কত আসতেছে, এখানে এ হচ্ছে এটা এবং বি হচ্ছে এটা। ওকে, তো এইটাকেও কিন্তু আপনি দেখেন আসলে এইখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটাকে প্লাস দিয়ে লেখা যায়। আলটিমেটলি এটাকে আমি লিখতে পারি আসলে এরকম, এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ প্লাস মাইনাস 1/a। তাহলে দেখেন একদম এই ফরম্যাটটা চলে আসছে, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এবং ইন্টু এক্স আছে প্লাস এখানে এ বি বলা হচ্ছে। তাহলে এ বিটাকে আমি লিখতে পারি এইভাবে, ইন্টু 1/-a দিই। ওকে, আচ্ছা দেখেন আমি এটাকে এই ফরম্যাটটাকে একটু নতুন করে লিখলাম। এই লাইনটা আসলে লেখার প্রয়োজন নাই, যারা বুঝেন, যারা অঙ্কটা বুঝেন তাদের এই লাইনটা লেখার প্রয়োজন নেই, কিন্তু এটা আপনি যেন সূত্রটার সাথে ম্যাচ করতে পারেন বেটার ওয়েতে, এই জন্য আমি এটা লিখে দিলাম। তার মানে এই যে ওয়ান, এই ওয়ান টার্মটা আসলে আসলো কিভাবে, এই এ বি যখন আমরা করি তখন এই দুইটা কেটে দেওয়া যায়, ঠিক আছে, ওই বাকি ওয়ান থাকে। তো মূলত এই ওয়ানটা আসছে হলো এইভাবে। তাহলে এটা কিসের ফর্মুলা হইলো, এটা হইলো আমার এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। দ্যাট মিনস এক্স হচ্ছে আমার কত, এক্স তো এক্সই, এক্স প্লাস এ, সো প্লাস এ যখন নিবেন সেটা হয়ে যাচ্ছে মাইনাস এ। ঠিক আছে, এই লিখলাম আমি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, বি বলতে আমার এখানে মাইনাস 1/a। তো যারা বুঝেন আসলে তারা একদম সরাসরি লাস্ট লাইনে চলে আসতে পারেন। ওকে, তবে অনেক সময় শর্টকাট করলে বা একটু দ্রুত করলে অঙ্কটাতে ভুল হওয়ার চান্স থাকে। ওকে, তো আপনি চাইলে ভেঙেও করতে পারেন, যদি রিটেন হয় এটা আপনার ইচ্ছা স্বাধীন, আপনি যতটুকু আপনি আসলে সহজে করতে পারেন আর কি। তো ভেঙে ভেঙে লিখলে অনেক সময় দেখা যায় যে একটু টাইম লাগে, একটা স্টেপ তো বেশি লেখা লাগে, কিন্তু ভুল হওয়ার চান্স খুব কম থাকে। আচ্ছা, তাহলে আলটিমেটলি হলো কি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 1/a, দ্যাটস ইট। আচ্ছা, এটা আমি কি নেক্সট অঙ্কে যাবো তাহলে, বুঝেছেন এটা? আচ্ছা, নেক্সট অঙ্কে গেলাম। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর একটা উৎপাদক নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো এইটা অনেক সময় এমসিকিউ টাইপের অঙ্ক হতে পারে, এখানে হয়তো আপনার একটা উৎপাদক থাকবে। তো ইদার ওয়ে আপনার অপশন থাকুক বা না থাকুক, আপনাকে কিন্তু অবশ্যই বের করে নিতে হবে উৎপাদক দুইটা কি। আপনি মানে যেভাবে চিন্তা করেন, রিটেন হোক বা এমসিকিউ হোক, উৎপাদক আপনাকে বের করে নিতেই হবে। আচ্ছা, তো এটা করার ক্ষেত্রে আপনি দেখবেন যেখানে 2y আছে, তো আমরা যদি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা কাজে লাগাইতে চাই, এখানে 2 আছে কোথায়, y এর সাথে, তাহলে আপনি এখানে এই a স্কোয়ার হিসেবে y টাকে নেবেন, নট x। ওকে, আচ্ছা, তাহলে এইটা নিলে এখানে দেখা যাচ্ছে যে আমি x স্কোয়ার মাইনাস কমন নিয়ে নিই, তাহলে y স্কোয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 1, অর্থাৎ 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। আচ্ছা, তো এখানে দেখেন আমি মাইনাস কমন নেওয়ার কারণে এই যে মাইনাস ওয়াই স্কোয়ার ছিল এটা প্লাস হয়ে গেছে, এই প্লাসটা মাইনাস হয়ে গেছে এবং এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এখানে যেহেতু এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় পড়ে, তাহলে আমি লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস এ প্লাস বি। দ্বিতীয়টা করার সময় খেয়াল রাখবেন এখানে মাইনাসটা ঝামেলা হয়, এ মাইনাস, সো প্রথমেরটা মাইনাস হয় ঠিক আছে, কিন্তু অনেক সময় আমরা যে কাজটা করি এই মাইনাসটা যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এটা কিন্তু আমাদের মনে থাকে না অনেক সময়। ঠিক আছে, এই ওকে, তাহলে পরের অঙ্কে গেলাম। আচ্ছা, তো এই অঙ্কটা দেখেন ওই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ওই ফর্মুলা দিয়ে হবে, শুধু আপনাকে সাজায় নিতে হবে। সো এখানে 4 গুলোকে আমরা স্কয়ার হিসেবে নিয়ে নিব, সো বেসিক্যালি a স্কয়ার b স্কয়ার হোল স্কয়ার, ওকে, প্লাস 2 ইনটু এখানে a হিসেবে আছে a স্কয়ার b স্কয়ার, তাহলে আমি b হিসেবে রাখবো অবশ্যই c স্কয়ার কে। তাহলে দেখেন এই যে আমার এটা মিলে গেল, কিন্তু এখানে দুইটা আছে, একটা আমাকে মাইনাস করে দিতে হবে, একটা
এস স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আমি একসাথে লিখতে পারি এ প্লাস এ বি সি হোল স্কোয়ার। ওকে, তাহলে এই অংশটা ফর্মুলা হয়, অর্থাৎ এখানে এ হলো এ স্কোয়ার বি স্কোয়ার, এ প্লাস বি হলো সি স্কোয়ার, এই হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি সি হোল স্কোয়ার। এখন আবার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে আমি লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস সি স্কোয়ার। আচ্ছা, একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সি প্লাস সি স্কোয়ার। ওকে, আচ্ছা, তো ওকে পরে অঙ্কে যাই। তাহলে এইটা আমাদের আর কোনো ফর্মুলা হবে না, এটাকে হচ্ছে মিডল ফ্যাক্টর করা লাগবে, রাইট? তো নর্মাল আপনি ট্রাই করতে পারেন, এখানে হচ্ছে আপনি ফর্মুলা খুব সহজে ম্যাচ করতে পারবেন না। তো আমাদের নেক্সট যে অপশনটা থাকে এটা হচ্ছে মিডল ফ্যাক্টর। তাহলে কি ফর্মুলা হয়? আচ্ছা 20 মনে হয় হবে না। আচ্ছা, তো আমরা দেখি মিডল ফ্যাক্টর দেওয়া হয় কিনা। x⁴ প্লাস, আচ্ছা এখানে আপনি আসলে 20 কে ভাঙবেন। এখানে টিচাররা যেটা বলেন নরমালি যে আমার শেষের যে সংখ্যাটা এটাকে আমি ভাঙবো, এটা তাড়াতাড়ি করার জন্য বলে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এখানে আসলে 1 থাকে। তো মনে রাখবেন আসলে শেষের সংখ্যাটা না, শুধু প্রথমে যে সহগটা থাকে, প্রথমে যে সহগ এবং শেষের যে ধ্রুবকটা থাকে, এই সহগ এবং ধ্রুবক দুইটাকে কিন্তু গুণ করতে হবে, ঠিক আছে? তো এখানে যেহেতু 1 আছে আমাদের ইগনোর করলেও চলে বিষয়টাকে। তো 20 কে আমি যদি ভাঙি, আপনি গ্যাস করতে পারেন বা হচ্ছে একদম ছোট থেকে ট্রাই করতে পারেন 5। এখন দুইটা ভাগে আমরা সংখ্যাটাকে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে 1 হয়, যেহেতু এখানে 1 x স্কয়ার আছে, যোগ বিয়োগ করলে যেন 1 হয়, আবার প্লাসে মাইনাসে গুণ করলে যেন -20 হয়। মনে রাখতে হবে এটা কিন্তু -20। ওকে, তাহলে আমি ট্রাই করতে পারি এইভাবে যে আমার 5 দ্বিগুণে 10 আর হচ্ছে 2। দেখেন তো প্লাস মাইনাস করে এটা কোনোভাবে হচ্ছে 1 হয় কিনা, না হয় না। তাহলে আরেকটা ট্রাই করতে পারি, সেটা হচ্ছে 2 দ্বিগুণে 4 এবং শুধু 5 আমি রাখলাম। ওকে, তো 2 দ্বিগুণে 4 এবং একসাথে রাখলাম 5, তাহলে 4 প্লাস মাইনাস 5, এখানে কিন্তু ঠিকই +1 হয়। ওকে, তো যেহেতু আমার +1 আছে তাহলে বড় সংখ্যাটা আগে রাখতে হবে, 5x স্কয়ার মাইনাস 4x স্কয়ার মাইনাস 20। দেখেন এই দুটোকে গুণ করলে প্লাসে মাইনাসে -20 হবে। ওকে, এই শেষেরটা এবং শুরুরটা গুণ করলে যা হবে, মাঝের দুইটা গুণ করলেও তাই হবে। ওকে, আচ্ছা তো থাক। তাহলে এটাকে আমি হচ্ছে যদি কমন নিই x স্কয়ার, তাহলে লেখা যাচ্ছে x স্কয়ার প্লাস 5, আর -4 যদি কমন নেই তাহলে আবারও x স্কয়ার প্লাস 5, তার মানে দুইটা থেকে x স্কয়ার প্লাস 5 কমন নিলে x স্কয়ার মাইনাস 4। এই যে গুণ আকারে লিখলাম এটি হচ্ছে আসলে উৎপাদকের বিশ্লেষণ। ওকে, আচ্ছা স্যার আগে শিওর শিওর, জি শিওর, জি বলেন, প্রশ্ন করেন। স্যার ওই যে x স্কয়ার কমন নিচ্ছেন না, এখানে ওই যে x স্কয়ার প্লাস 5 হবে সেকেন্ড লাইনে। ভুল লিখছি কোথাও সেকেন্ড লাইনে? ওই স্যার কমন x এইটা স্কয়ার এটা কমন নিচ্ছেন না, জি জি, এই যে নিচে হ্যাঁ x হ্যাঁ, স্কয়ার কমন নিচ্ছেন, ও ও x ও স্কয়ার প্লাস 5 হবে। রাইট রাইট রাইট, ইয়া সরি সরি সরি, আই ফরগট দ্যাট, টোটালি ফরগট দ্যাট। ঠিক আছে, জি এটা ভুল হয়ে গেছিল, থ্যাংক ইউ। আর সব ঠিক আছে আই গেস? ওকে, জি স্যার ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা এখন তাহলে দেখেন, এখানে কিন্তু আর 1 না, ঠিক আছে ভাই? দেখেন এখানে 3 আছে, তো আপনি যদি শুধু 6 কে ভাঙেন তাহলে কিন্তু অঙ্কটা মিলাতে পারবেন না। তো 3 এবং 6 যেটা গুণ করলে হয় 18, তো আপনাকে 18 কে ভাঙতে হবে। ওকে, তো আপনি গ্যাস করতে পারেন এটা সহজেই যে 18 কে ভাঙলে আসলে 2 আর 9 হয়, রাইট? এবং 9 আর 2 এটাকে প্লাস মাইনাস করলে কিন্তু 7 মিলানো যায়। তাহলে আমি লিখতে পারি 3x স্কয়ার, যেহেতু এখানে মাইনাস আছে তো বড় সংখ্যাটাকে আমি মাইনাসে রাখবো, 9x প্লাস 2x মাইনাস 6। ওকে, তাহলে x কমন নিলে থাকছে x মাইনাস 9, আর x মাইনাস 9 হয়, ও সরি 3 তো লিখে নেই, সরি x মাইনাস 3, তাহলে হ্যাঁ ঠিক আছে, প্লাস 2 কমন নিলে হচ্ছে x মাইনাস 3। ওকে, তাহলে x মাইনাস 3 এবং 3x প্লাস 2। ওকে,
আই গেস ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে যাই। 2x minus 5x square। আচ্ছা, এই অঙ্কটাতেই মনে হয় ঝামেলাটা ছিল। এই অঙ্কটাতে ভুল আছে প্রশ্নে, আমি এটা একটু আগে খেয়াল করলাম। কোনটা যে ভুল ছিল তো নিজেরও খেয়াল নেই। -5x স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কটা খুব সম্ভবত কারেক্ট ভার্সনটা হচ্ছে আপনাদের শীট গুলো যে দেওয়া হয়, শীটে মনে হয় মাঝে মাঝে ভুল থাকে, আমি যেটা দেখলাম আর কি। তো আপনি একটু বলবেন যে প্রশ্নগুলো নিয়ে কনফিউশন আছে, বলবেন শীটেও মাঝে মাঝে ভুল থাকে। আচ্ছা, 5x কিউব 5x কিউব 5x কিউব minus 6x স্কোয়ার minus x plus 2। আচ্ছা, এইটা হচ্ছে কারেক্ট ভার্সন। এটা কিভাবে বুঝলাম আমি বলি। এটাকে আপনি যখন মিলাতে যাবেন তখন এটা মিলবে হচ্ছে এইভাবে যে 5 আর 2 এই মিলে হয় 7 +7, আর 6 আর 1 এটা মিলে হয় -7। ওকে, এইভাবে জিনিসটা ম্যাচ করা যায়। আমি আগে যখন এটা দেখলাম এটা এইভাবে মিলে না, সংখ্যাটা মিলে না। ঠিক আছে, তো এটাতে হচ্ছে একটা মিস্টেক আছে, আপনারা এটা একটু কারেকশন করে নিন। এটা আসলে ভুল, হ্যাঁ এটা ভুল, এটা মিলানো যাবে না, এটা হচ্ছে কারেক্ট ভার্সন। ওকে, তাহলে আমরা দেখি যে এইটাকে আমি যদি মিলানোর চেষ্টা করি, আপনি হচ্ছে ফর্মুলাতে ট্রাই করবেন, খুব সহজে এটা হবে না, বা আপনি মিডল ফ্যাক্টরিতে ট্রাই করতে পারেন, খুব ইজিলি যেটা হবে ব্যাপারটা তা না। আপনি হয়তো এটা অনেকগুলো স্টেপ করার পর মিলবে। তো এই অঙ্কগুলা, যে অঙ্কগুলো আপনি খুব সহজে মিডল ফ্যাক্টর অ্যাপ্লাই করতে পারবেন না, বা খুব সহজে সূত্র অ্যাপ্লাই করতে পারবেন না, হবে অঙ্কগুলো মাঝে মাঝে হয় সূত্র দিয়ে করা যায়, কিন্তু অনেকটা ঘোরা পেঁচা পদ্ধতি, মানে আপনাকে একটু গ্যাস করতে হবে যে কি হতে পারে, ট্রায়াল দিয়ে দেখতে হবে, সেটা এরর আসবে, আবার ট্রাই করবেন। তো এটার একটা পার্মানেন্ট সলিউশন আছে এই অঙ্কগুলো, সেটা হচ্ছে একটাই সলিউশন, সেটা হলো আপনার রিমাইন্ডার থিওরেম বা ভাগশেষ উপপাদ্য। আচ্ছা, তো ভাগশেষ উপপাদ্যটা এটা হচ্ছে যারা জানেন তো জানেনই, যারা জানেন না তাদের আমি শর্টকাটে বলে দিই যে আপনি চেষ্টা করবেন যখন দেখবেন যে এটা ফর্মুলা বা মিডল ফ্যাক্টর খুব সহজে হচ্ছে না, নরমালি কিউব যদি থাকে এবং এখানে স্কোয়ার যদি থাকে, আপনি একটা এক্স এর পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার হবে 3, 2, 1, এটা পাওয়ার এখানে 1, এরকম যদি ওরিয়েন্টেশন থাকে তাহলে নরমালি আপনি হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন, রিমাইন্ডার থিওরেম। তো রিমাইন্ডার থিওরেমটা হচ্ছে খুব ইজি। আপনি এখানে এক্স এর জায়গায় অন্য একটা সংখ্যা বসাবেন, আপনি 1 থেকে শুরু করবেন, +1 -1 +2 -2 +3 -3, এর মধ্যে মিলে যাবে। কি মিলবে, আপনি চেষ্টা করবেন যে এই এক্স এর জায়গায় +1 বা -1 বসিয়ে দেখতে যে পুরা রাশিটার মান শূন্য হয় কিনা। ওকে, সো রিমাইন্ডার থিওরেম জিনিসটা বের করার একটা উপায় হলো যে আপনি এখানে যে ফর্মুলাটা, যে সংখ্যাটা বসাবেন, ওই সংখ্যাটার জন্য যে আপনার কি বলে যে রেজাল্টটা আসে ওইটা হলো ভাগশেষ। যেহেতু ভাগশেষ শূন্য হলে আমরা বলতে পারি সেটা একটা উৎপাদক। হ্যাঁ, আপনি যদি 4 দিয়ে 12-কে ভাগ করেন, 4 দিয়ে 12-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ওকে, তাহলে যে সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, ওই সংখ্যাটা তাহলে উৎপাদক। এইভাবে আসলে শর্টকাটে এই ফর্মুলাটা আনা হয়েছে। আপনি একটু ট্রাই করেন যে এখানে এক্স এর জায়গায় এমন একটা সংখ্যা বসান, আপনি 1 থেকে ট্রাই করবেন আসলে, +1 না হলে -1, +2 না হলে -3, এবং 2-3টা দিলে আপনি বুঝে ফেলবেন যে কি হতে পারে। আমি এরপরে একটা এক্সাম্পল দিয়ে দেখাবো যে কিভাবে আপনি বুঝবেন যে আপনি প্লাস বসাবেন নাকি মাইনাস বসাবেন। এটার ক্ষেত্রে আসলে ঠিক ক্লিয়ারলি বোঝা যায় না প্লাস না মাইনাস, আপনি ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, তাহলে আমি আসলে ধরে নিব ব্যাপারটা এরকম যে ধরি এটা এক্স এর একটা ফাংশন, ধরি fx = 5x কিউব -6x স্কয়ার x + 2। এটা যদি x এর একটা ফাংশন হয়ে থাকে তাহলে আমরা x এর জায়গায় অন্য কিছু বসাই, দ্যাট মিন্স 1 বসিয়ে দেখি যে আপনি 5 ইন্টু 1 কিউব বলতে 1, -6 ইন্টু 1 স্কয়ার মানে 1, -1 + 2, তাহলে আলটিমেটলি আসছে 5 -6 -1 + 2। দ্যাট মিন্স ওই শুরুতে আমি যেটা বললাম 7 - 7 = 0। ঠিক আছে, তাহলে 1 এর জন্য আমার এই পুরা রাশিটার মান হয়ে গেল 0। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং এখানে x শুরুতেই দিয়ে দিবেন। আমি শর্টকাটে বোঝাচ্ছি, পুরা ফর্মুলাটা যাচ্ছি না, শর্টকাটে বোঝাচ্ছি। এখানে শুরুতেই x দিয়ে দিবেন একটা, x বলতে এখানে যে চলকটা থাকে, এখানে যদি a থাকতো আমি তাহলে এখানে a দিতাম, যে চলকই থাকুক ওই চলকটা লিখবেন,
মাইনাস অটোমেটিক দিয়ে দিবেন, অটোমেটিক মাইনাস দিয়ে দিবেন। এরপরে যা বসানোর কারণে শূন্য হলো ওইটা বসাবেন। যদি -1 হতো আমরা এখানে লিখতাম -1, এটা লিখতাম, কিন্তু এখানে +1 এর জন্য হয়েছে, আমি সরাসরি লিখবো 1। সরি, ঠিক আছে, এটা আচ্ছা 1। সুতরাং বলা যেতে পারে যে সংখ্যাটার জন্য 0 হবে, বলা যেতে পারে x মাইনাস ওই সংখ্যাটা হলো এই যে ফাংশন অফ x এর একটি উৎপাদক। এর একটি উৎপাদক। আচ্ছা, আর এই রাশিটার একটা উৎপাদক যদি আমরা পাওয়া যাই। জি বলেন। জি স্যার, ওরকম হয়ে এটা বড় হয়ে যাচ্ছে না, মানে আপনি যে 1 দিয়ে দিচ্ছেন, তো এটা 1 দিয়ে না মিললে -1 দিয়ে দেখতে হবে, 2 দিয়ে দেখতে হবে, -2 দিয়ে দেখতে হবে, তখন এটা একটু সময়ের ব্যাপার আছে না? না, বড় হবে না, বড় হবে না। আমি এরপর একটা অঙ্ক দেখাচ্ছি যে কিভাবে বোঝা যায়। আমি দেখেন অঙ্কটা, এটা যে ভুল আছে, ভুল যে আছে এটা কিন্তু আমি দেখেই বুঝতে পারছি ভুল আছে। আপনি যখন কয়েকটা অঙ্ক করবেন আপনিও বুঝতে পারবেন। আমি একটা আরো দু একটা অঙ্ক করি, আপনি দেখবেন যে নিজেই বুঝতে পারবেন যে কি হয় আসলে, প্লাস বসাবেন না মাইনাস বসাবেন, এটা আর দু একটা অঙ্ক গেলেই বুঝতে পারবেন। আচ্ছা, তো 2-3 অঙ্ক করাই, পরে যদি প্রশ্ন থাকে পরে বলিয়েন যে এটা নিয়ে প্রশ্ন আছে। আচ্ছা, আপাতত দেখেন ফর্মুলাটা। তাহলে আমার এই x-1 হলো ফাংশন অফ x এর একটি উৎপাদক। আচ্ছা, এখন এইটা আসলে লিখবো কিনা এটা ডিপেন্ড করতেছে যে আপনি খুব ইজিলি যদি করতে পারেন, এটা না লেখার মাধ্যমে আপনি করতে পারেন চাইলে, হ্যাঁ, যদি বুঝে যান। আর যদি এইটা আপনি লিখে দেন বেটার, এটা করতে খুব বেশিক্ষণ সময় আসলে লাগে না। হ্যাঁ, এবং সবগুলো যে লিখতে হবে তা না, আপনি আগে একটু ক্যালকুলেট করে দেখবেন 1 নাকি -1, এটা মুখে মুখে আপনি করে ফেলতে পারবেন। আপনি এখানে 1 বসালে তো এই কিউবের মান তো আপনার হচ্ছে বড় কিছু হবে না, 1 কিউব তো 1ই, আপনি 1 -1 বা 2 এগুলা খুব ইজিলি চেক করে দেখে ফেলতে পারেন মুখে মুখে। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো একটা উৎপাদক। তাহলে আমরা আসলে সরাসরি যেটা করব যে এখানে এই x-1 যেটা উৎপাদক হয়, x-1 এটা আমরা 3 বার লিখবো, কারণ সর্বোচ্চ পাওয়ার হলো 3, এই কারণে আমি লিখে দিব 3 বার। ওকে, তো 3 বার লিখে দেওয়ার পরে আপনি একটু গ্যাপ দিয়ে লিখবেন। এখন এখানে 5x³ আমরা মিলাবো, এখানে কত দিয়ে গুণ করলে 5x³ হয়, তাহলে আমরা হচ্ছে 5x² দিয়ে গুণ দিই, তাহলে এখানে হয়ে যেতেছে 5x³। 5x³ এখন অটোমেটিক -1 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 5x²। আমার এখানে ছিল -6x², আমি লিখছি -5x², তা আরো একটা x² দরকার এবং সেটা মাইনাস, তাহলে -x দিয়ে গুণ দেই, তাহলে -x² - x। আচ্ছা, -x² - x নাকি +x, হ্যাঁ +x। আচ্ছা, এখন এখানে আপনি যদি 2 দিয়ে গুণ দেন তাহলে এই 2 ও মিলবে এবং এখানে -x ছিল আর মাইনাস হয়ে যাবে দুইটা। তো দেখেন -2 দিয়ে যদি গুণ দেই তাহলে আমার -2x, তো দুইটা x থেকে একটা x চলে গেলে একটা -x থাকবে, এটা মিলে গেল, আবার মাইনাস মাইনাসে প্লাস, 2 কে 2ও হয়ে গেল, রাইট? আচ্ছা, তাহলে মূলত আমরা দেখে মনে হয় যে এই স্টেপটা থেকে এই স্টেপটা করতেছি, কিন্তু আসলে আমরা উল্টা ভাবে করলাম। ওকে, তো আপনি এখান থেকে কখনো এটা মিলাতে পারবেন না, এইখান থেকে যেতে হবে। এখন এটা তো কমন হয়ে গেল x-1, তাহলে বাকি রইল আসলে 5x² - x - 2। এই যে আমি উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। এইটাকে একটু ট্রাই করে দেখবেন, যদি আরো ভাঙা যায় আর ভাঙতে পারেন, এটা মনে হয় না ভাঙা যাবে। সো আপাতত এইটুকুই উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল আমার। ওকে, আচ্ছা, 3x² + 2x² - 20x। আচ্ছা, এটা মনে হচ্ছে যে আপনার কি বলে যে এটা হলো উৎপাদক করা যাবে না, বা এটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম, বড় অঙ্ক, কিন্তু আসলে এটা যোগ, এই দুইটা যোগ, ইজিলি লেখা যায় যে 5x² - 21x - 20। আচ্ছা, এখন দেখেন যে এটাকে আসলে উৎপাদকে করা যায় কিনা। 5 20 হবে 100, 5 20 100, এটা কি আসলে উৎপাদকে যাবে? 100 কে ভাঙলে 21 21 21। আচ্ছা, দেখি তো ট্রাই করে আসলে হয় কিনা, মনে হচ্ছে না হবে। 25, হ্যাঁ হয়ে গেছে, এতটুকু তো হয়ে গেছে, 4 আর 25,
তাহলে আমি পাইলাম যে 5x স্কোয়ার, এখানে যেহেতু বড় সংখ্যাটা আমার যেহেতু মাইনাস আছে, তাই বড় সংখ্যাটাকে আমি মাইনাসে রাখি, প্লাস 4x মাইনাস 20। ওকে, আচ্ছা তাহলে আমি 5x কমন নিলে থাকবে x মাইনাস 5, এবং প্লাস 4 যদি কমন নেই তাহলে x মাইনাস 5। ওকে, তাহলে x মাইনাস 5 কমন নিলে 5x প্লাস 4, 5x প্লাস 4। ওকে, আচ্ছা এখন এইটা কি করবেন? আচ্ছা দেখেন, এখানে এটা আমরা রিমাইন্ডার থিওরেম দিয়ে করি। তো যে রাশিটা আছে এই a কিউবের জায়গায় দেখেন আপনি এখন কি বসাবেন, +1 নাকি -1? দেখেন না, এটা খুব ইজিলি বোঝা যায়, এটুকু বোঝা উচিত যে আপনি যেখানে 1 কিউব বসান এটার রেজাল্ট কিন্তু 1ই আসবে, রাইট? 1। আর বাকি দেখেন এখানে আছে কি -21 -20 কারণ আপনি যদি এখানে নরমালি 1ই যদি বসান তাহলে -21 × 1 এটা আসবে -21, এবং আরো আছে -20। তাহলে এইগুলো রেজাল্ট কি কখনোই কি 0 হবে? হবে না। তাহলে আপনাকে অবশ্যই এখানে আরো বড় কোনো কিছু বসাতে হবে, রাইট? এবং আপনি 1 বসায় দেখেন যে এটা কখনোই এর কাছাকাছি আসবে না। এখানে হচ্ছে আপনার -41 অলরেডি, আর প্লাসের ঘরে আছে 1। আচ্ছা এখন একটা প্রশ্ন, আপনি এখানে মাইনাস বসাবেন? তো মাইনাস যদি বসান, কিউব কিন্তু সবসময় মাইনাস রেজাল্ট দিবে। আপনি যদি -1 বসান, -1 বসালে আনসার কিন্তু মাইনাস আসবে। তো সেই ক্ষেত্রে এইটা হয়ে যাবে মাইনাস, এইটা হয়ে যাবে, এটা থাকবে মাইনাস, এবং এইটা হবে প্লাস, কারণ এটা যেহেতু -1 বসাবেন মাইনাস প্লাস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে যদি বড় সংখ্যা নেন, এখানে কিউব যেমন আপনি 3 কিউব নিলেন এবং সেটা মাইনাস যদি নেন, হ্যাঁ আমি একটু লিখেই দেখাই। ধরেন আপনি -3 নিলেন, তাহলে -3 রেজাল্ট কি আসবে? -27। এখানে হচ্ছে আপনার -20, আর এখানে হয়ে যাবে +63। তাহলে এইটা আমার হচ্ছে মাঝখানেরটার সাথে এই দুইটা কিন্তু আর ব্যালেন্স করতেছে না, রাইট? কিন্তু আপনি যদি প্লাসে বসান, দেখেন প্লাসে যদি বসান তাহলে এখানে আসতেছে 27। আমি যদি +3 বসাই, আমরা +3 বসাই দিচ্ছি, হ্যাঁ 3 বসালে এখানে 27, এখানে দেখেন 3 × 6 63, আর এখানে থাকলো 20। ওকে, আচ্ছা এইটা কি ব্যালেন্স করতেছে? না, এইটাও ব্যালেন্স করতেছে না, রাইট? 27। আচ্ছা 27 ভুল করতেছি কোথাও? স্যার -1 হবে, 1 হলে 0 হবে। -1 হলে 0 হয়? হ্যাঁ। ও সরি, রাইট, সরি ভাই, আমি শুরুতে খেয়াল করিনি আসলে। হ্যাঁ -1 দিলে তো ই হয়ে যায়। আরে জাস্ট -1, এটা হয়ে যাচ্ছে +21 -20, রাইট? -21, এটা মিস করলাম কিভাবে? আগে মনে হয় হিসাব কথা ভুল করছিলাম। আচ্ছা সরি, এটা -1 দিলে হয়ে যায়। আচ্ছা এখন দেখেন, এটা কিন্তু মুখে মুখেই মোটামুটি ক্যালকুলেট করা যায়। হ্যাঁ আমি যে মুখে মুখে করতে ভুল করলাম অবশ্য। তো একটু সাবধানের সাথে যদি খেয়াল করেন যে এখানে আমি দেখবেন যে -1 বা -2 যেটা আপনার কারেক্ট হয় আসলে ওইটা আপনি ফাংশন হিসেবে দেখাবেন। ওকে, যেটা কারেক্ট হয় ওইটাই আপনি ফাংশন হিসেবে দেখাবেন। তো আপনি এখানে এটা লিখবেন যে ধরি ফাংশন অফ a, এখানে a = হচ্ছে a কিউব -21a -20। তো সুতরাং ফাংশন অফ জাস্ট 1, তাহলে 1 কিউব -21, 1 কিউব না দিলেও চলে আসলে, এখন তো আপনি বুঝেই ফেলছেন, এটা 1 হয়ে যাবে 20 দ্যাট মিনস হইছে এটা না প্লাস, সরি, আচ্ছা অর্থাৎ 0। এই যে 0 হয়ে গেল, সুতরাং এই x মাইনাস, এখানে কোনটার জন্য 0 হলো? 1 এর জন্য। x - 1 হলো ফাংশন অফ x এর একটি উৎপাদক। ওকে, আচ্ছা এই পার্টটা স্যার, করবে, এটা যখন আপনি বুঝলেন। স্যার 0 হলো কিভাবে? হ্যাঁ সরি, 0 0 হলো কিভাবে? স্যার এইখানে a কিউব 1 এর আগে মাইনাস হবে। রাইট, আজকে আমার সব তালগোল বাজাইতেছে। আচ্ছা যাক, বিষয়টা খুব ইজি। এখানে আপনি প্লাস মাইনাস গুলো ঠিক মতো বসাইলেই হবে।
আচ্ছা 0, রাইট? তাহলে আমি উৎপাদকটা পাইলাম, মূল যে বিষয়টা a মাইনাস 1, এটা হলো আমার উৎপাদকটা, মূল যে বিষয়টা। দেখেন মূল অঙ্কটা কি হবে, মূল অঙ্কটা হবে যে এখানে আমি একটা স্টেপ বাদ রেখে a মাইনাস 1 এটা হচ্ছে 3 বার বসাবো, a মাইনাস 1 3 বার বসাবো। এখানে কত দিয়ে গুণ করলে এটা মিলে, দ্যাট মিন্স আমি a স্কয়ার দিয়ে যদি গুণ করি তাহলে a কিউব মাইনাস a স্কয়ার। এখন এখানে a স্কয়ার একটাও নাই, ছিল কি? তাহলে এই a স্কয়ারটাকে আমি এখন ক্যান্সেল করব কিভাবে? মাইনাস একটা a দিয়ে গুণ দেই বা প্লাস একটা a দিয়ে গুণ দেই, তাহলে আমার প্লাস a স্কয়ার। তাহলে এই প্লাস মাইনাস a স্কয়ার চলে গেল, আর অটোমেটিক চলে আসতেছে মাইনাস a। আচ্ছা এখানে ছিল হচ্ছে 21টা, আমি লিখছি একটা, আরো 20টা মাইনাস লাগবে, আরো 20টা মাইনাস 20। তো 20টা মাইনাস 20 দিলে মাইনাস 20a হয়ে যেতেছে, এবং প্লাস 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 20 প্লাস 20 আচ্ছা প্লাস স্যার 21। এ প্লাস অন হবে স্যার, হুম 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 এ প্লাস অন হবে যেহেতু আমরা মাইনাস 1 ধরছি। মাইনাস 1 ধরছিল, ও রাইট রাইট রাইট, হ্যাঁ থ্যাংক ইউ। আজকে মনে হয় খালি ভুলই হবে, এটা মনে হইতেছে আমার। আচ্ছা প্লাস a স্কয়ার, সো মাইনাস, এটা হলো মাইনাস এখন মিলবে স্যার সব। মাইনাস a, হ্যাঁ এখন ঠিক আছে, রাইট? আচ্ছা প্লাস a প্লাস প্লাস a, ঠিক আছে। দেখেন তো ভাই, আমার তো খালি ভেজাল লাগতেছে। a স্কয়ার মাইনাস মাইনাস a, এটা মাইনাস a স্কয়ার মাইনাস a মাইনাস a, এইবার ঠিক আছে। সো মাইনাস এন্ড মাইনাস 20, ঠিক আছে বলেন, দেখে বলেন। 20 মাইনাস 20a মাইনাস a, আই গেস এখন ঠিক আছে। a স্কয়ার কাটা, এটা তাহলে মাইনাস, ঠিক আছে ঠিক আছে। তাহলে হচ্ছে হ্যাঁ a প্লাস 1 হলো কমন, আর বাকি হলো a স্কয়ার মাইনাস a মাইনাস 20। এই হলো উৎপাদক। ওরে বাপরে বাপ, স্যার, ওইটাকেও তো ভাঙানো যায় আবার। এটাকে জি হুম। স্যার, এটাকে যাবে। 4 জি 5 স্যার, আবার যাবে। হুম আরো ভাঙানো যায়, রাইট? তো কিভাবে ভাঙবো বলেন? স্কয়ার 4 5 স্যার। 4 আর 5, হ্যাঁ ঠিক আছে। স্কয়ার মাইনাস মাইনাস 5a প্লাস 4a মাইনাস 20, ওকে। তাহলে ইকুয়াল হচ্ছে a প্লাস 1, so basically a minus 5 into a plus 4 থাকবে, হ্যাঁ প্লাস 4, ঠিক আছে না? এটা minus 5 a plus 4, I guess, জি okay, ঠিক right? আছে। Okay, ঠিক আছে। তো নেক্সট অঙ্ক, x কিউব প্লাস 3x প্লাস 36। আচ্ছা এইটাতে হচ্ছে দেখেন, আপনি কোনো প্লাস ভ্যালু বসাতে পারবেন না। প্লাস 1 প্লাস 2 এগুলো যদি বসান আস্তে আস্তে মানটা বড় হবে, শূন্যের কাছাকাছি কিন্তু যাবে না। যখন আপনি 1 বসালেন, ধরেন 1 বসানোর পরে রেজাল্ট আসলো 20, আপনি 2 বসাইলেন, এটা না অন্য কিছু একটা, আপনি নরমালি 1 বসাইলেন, রেজাল্ট 20। 2 বসানোর পরে যদি দেখা যায় আমার রেজাল্ট আরো বেড়ে গেল 27, তাহলে 3 বসানোর পরে ডেফিনেটলি এটা আরো বাড়বে। সো এটা আর মানে উপরের দিকে যাওয়ার আর কোনো যুক্তি নাই। আপনি যদি মাইনাসও বসান, মাইনাস বসায় যদি দেখেন যে হ্যাঁ আমার এটা হচ্ছে রেজাল্ট আসতেছে -15, এখন -2 বসাইলাম, -2 বসানোর পর দেখা যাচ্ছে রেজাল্ট আসতেছে -20, তাহলে এই ধরনের ক্ষেত্রে নরমালি আমাদের ফ্র্যাকশন দিয়ে করতে হয়। আপনি হয়তো হাফ বা 1/3 এগুলো যখন নেবেন তখন দেখা যাবে যে এটা আস্তে আস্তে শূন্যের কাছাকাছি যাচ্ছে। তো নরমালি আপনি হচ্ছে যে কোনো একটা ওয়েতেই মানে বুঝতে পারবেন, যদি ভুল না হয় আর কি। আমার মতো, আমি তো প্রচুর ভুল করি, তা আমার মতো যদি ভুল না করে থাকেন পরীক্ষায়, তাহলে হচ্ছে খুব সহজে আপনার এটা মিলে যাবে। যেমন এখানে আপনি বুঝতে পারতেছেন যে +1 +2 +3 গুলো বসাইলে কিন্তু মিলবে না, আপনি -1 দিয়ে ট্রাই করতে পারেন। তো -1 দিয়ে ট্রাই করবেন কি আসলে, কারণ -1 দিয়ে ট্রাই করলে এটা -1 হবে রেজাল্ট, এবং এখানে হবে -3, ওই পাশে কত 36, তাহলে -1 দিয়ে ট্রাই করে কিছু নাই, এটা তাকাইলে আপনি বুঝতে পারবেন, রাইট? -2 দিয়ে বলে যদি দেখতে পারেন, তো -2 দিলে এখানে হবে 8, আর এখানে -2 দিলে 3 দ্বিগুণে 6, 8 আর 6 14, 36-এর কাছাকাছি নাই। আপনি তো 3 দিয়ে ট্রাই করেন, 3 দিয়ে করলে এখানে হয়ে যাবে -27 -3 নং 27 এবং +36, তার মানে 3 নং 27, আবার ভুল করলাম, 9 স্যার। হ্যাঁ 3 থেকে 9, আরে আজকে পেস লাগতেছে খালি, 3 থেকে 9, রাইট? তাহলে হচ্ছে এই হয়ে গেল আমার
-36 প্লাস 36, রাইট? তাহলে আমি আসলে বুঝতে পারতেছি যে এটা -3 বসাইলে হয়। তাহলে আমার ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল যে যেটা চলক থাকে ওই চলকটার পরে মাইনাস দিয়ে যেটা বসাইলে শূন্য হয়ে যায় ওইটা আমরা বসাবো। তার মানে আসলে এটা মাইনাসে মাইনাসে প্লাস, তো সরাসরি +1 দিলেই এটা করা যায়। আচ্ছা দেখি আবার কি ভুল হয়। তো x² দিয়ে করি, x³ প্লাস x²। আচ্ছা, তো এখানে কোনো x² নাই, তার মানে আমার এটা ক্যান্সেল আউট করতে হবে। তো x দিয়ে গুণ করলে -x² মাইনাস x, x ছিল 3টা, আমি লিখে দিচ্ছি -1টা, তার মানে আমার আরো 4টা দরকার, রাইট? আচ্ছা 4টা দরকার। x³ হচ্ছে x² মাইনাস x² মাইনাস x। আচ্ছা, তো 4টা দিলে এটা হয় কিভাবে? স্যার এইটুকু পর্যন্ত স্যার, ঠিক থ্রি আছে, হবে স্যার। ওইখানে কোথায় ভুলটা কোথায়? স্যার আমরা -3 ধরছি না, তাহলে x+3 হবে না? সরি গাইস, x+3, রাইট। আজকে যে কি হইতেছে আসলে, আমি বলতেছি 3 আবার আমি লিখতেছি 1। আচ্ছা, x³ প্লাস 3x², আচ্ছা 3x² মাইনাস, তাহলে হচ্ছে 3টা x² যেহেতু আমি ক্যান্সেল আউট করতে পারছি -3x², সো -3x² ক্যান্সেল আউট -9x, ওকে। আচ্ছা 9x যদি দেই তাহলে আমার এখানে x ছিল হচ্ছে 3টা, প্লাস 3টা, আমি লিখে দিছি -9x, তার মানে বেশি বা কম লিখছি কয়টা? 12টা। আপনি সংখ্যা রেখে যদি চিন্তা করেন, এখানে হচ্ছে +3 এবং এখানে হচ্ছে আমার -9, তাহলে এখানে হচ্ছে 9 ঘর আর এখানে হলো 3 ঘর, মোট 12 ঘর। ঠিক আছে, মোট হলো 12 ঘর। আচ্ছা তাহলে আমরা প্লাস দরকার হচ্ছে 12x + 3। আচ্ছা তাহলে হলো আমরা প্লাস 12x, এই 9টা x থেকে 12টা x থেকে 9টা চলে গেলে 3টা থাকবে, প্লাস 3 × 12 = 36। এবার ঠিক আছে তো নাকি? ঠিক আছে। আচ্ছা x + 3 আবার x² - 3x + 12। আচ্ছা দেখেন এটাকে ভাঙা যায় কিনা। x + 3 মিডল ফ্যাক্টর করা যাবে? 3 6 2 4 হয়। বলেন তো এটা কি ভাঙার কোনো উপায় আছে কি? আমার মনে হয় নাই। -3 তো 6 2 4 3, এছাড়া তো অপশন নেই, এটা মনে হয় ভাঙা যাবে না। মিডল ফ্যাক্টর ট্রাই করতে, আপনার রিমাইন্ডার থিওরেম আবার ট্রাই করা যেতে পারে। আপনি হচ্ছে -2 দিয়ে +2 দ্বিগুণে 4 6, না এটা মনে হয় আর রিমাইন্ডার থিওরেম দিয়ে ভাঙা যাবে না, আই গেস। ভাঙা যাবে কি ভাই বলেন তো দেখি? মিডল ফ্যাক্টর করার কোনো চান্স আমি দেখতেছি না, কারণ 12কে ভাঙলে একটা হয় 6 আর হলো 2, সো প্লাস মাইনাস করলে এটা হচ্ছে আপনার 4 হবে, 8 হবে, 3 হবে না। আর এটা হচ্ছে আপনার 3 আর 4, সো এগুলোতে 7 হবে বা 1 হবে, কিন্তু 12 হয় না। সো আই গেস এই পর্যন্ত এটা। আচ্ছা রিমাইন্ডার থিওরেম দিয়ে ট্রাই করি, তাহলে এখানে মাইনাস দিলেও এই ভ্যালুটা আপনি যদি -2 দিয়ে ট্রাই করেন এটা 4 হয়ে যাবে। সো এখানে এটাও প্লাস হয়ে যাবে, 3 দ্বিগুণে 6 + 12, মানে আপনি যদি ভাগশেষ উপপাদ্য ট্রাই করেন প্লাসে বা মাইনাসে, তাহলেও এটা হচ্ছে 0 আর মিলবে না। আচ্ছা তো এইটা দেখেন এইখানে হচ্ছে মনে হচ্ছে যে ওই সূত্রটা আবার হবে যে x + a * x + b, এই ফর্মুলাটার মতো মনে হয়, কিন্তু এটা আসলে জাস্ট রিঅ্যারেঞ্জ করা। আপনি এটা গুণটাকে করলেই হয়ে যাবে ax² + abx - x - b।
ওকে, সো এইটাকে একটু যদি রিঅ্যারেঞ্জ করেন, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করেন, ax স্কয়ার এটার সাথে হচ্ছে আমি x টাকে রাখতে পারি, যেহেতু এখানে b আছে ওগুলাকে আলাদা রাখলাম, x প্লাস abx মাইনাস b। ওকে, সো দেখা যাক এটা মিলে কিনা। x যদি কমন নেই তাহলে থাকছে এখানে ax মাইনাস 1, রাইট? x কমন নিলে x মাইনাস 1, আবার প্লাস এখানে b কমন নিলে ax মাইনাস 1, তাহলে কমন হলো ax মাইনাস 1 আর বাকি থাকে x প্লাস b। ওকে, ডান। তো এইটা আই গেস পারবেন, জাস্ট a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা, 5x স্কয়ার মাইনাস 3x স্কয়ার, 3x স্কয়ার আবার হোল স্কয়ার নাকি, হ্যাঁ হোল স্কয়ার, রাইট। তাহলে 5 প্লাস 3x 5 মাইনাস 3x, ঠিক আছে? 3x এর উপর স্কয়ার হবে স্যার একটা। 3x এর উপরে স্কয়ার, স্কয়ার হবে x এর উপর, এই যে স্কয়ার দিলাম, না লাস্টে মানে নিচের লাইন, ও নিচের line। নিচের লাইনে, সরি হ্যাঁ সরি নিচের লাইনে, রাইট নিচের লাইনে। আচ্ছা, থ্যাংক ইউ। স্কয়ার মানে, আচ্ছা এই অঙ্কটা আপনি দেখেন যে এটা কোনটার সাথে আসলে ম্যাচ করা যায়। এখানে যেহেতু আমার 4bc আছে, আমরা নরমালি যে 2ab টা ক্রিয়েট করার চেষ্টা করি, সো 2ab টা যদি আপনি বানাইতে চান তাহলে হচ্ছে বেটার হলো 4bc। যেহেতু b আর c আছে, তাহলে আমরা এই অংশটা নিয়ে কাজ করতে পারি, ঠিক? তাহলে স্কয়ার মাইনাস যদি কমন নেই, মাইনাস কমন নিলে থাকছে বি স্কয়ার মাইনাস 2 ইন্টু বি, আচ্ছা 2 ইন্টু সি সাথে রাখি, হ্যাঁ 2 ইন্টু বি ইন্টু 2c, ঠিক আছে, প্লাস 2c হোল স্কয়ার, রাইট? হ্যাঁ, এই মাইনাস কমন নেওয়ার কারণে এটা প্লাস হয়ে গেছে, এটা মাইনাস আর এটা হচ্ছে প্লাস, তাহলে 2c হোল স্কয়ার মাইনাস 2b ইন্টু 2c বি স্কয়ার, ঠিক আছে। তাহলে a স্কয়ার মাইনাস, এখানে b বলতে সরি a বলতে হলো b, আর এখানে b বলতে হলো 2c হোল স্কয়ার, ঠিক আছে ভাই? দেখেন তো, বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, সরি বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, নেটের সমস্যা হয়তো, জানি না, আজকে হচ্ছে কানেকশনটা অনেক ঝামেলা করতেছে। আচ্ছা, এখানে নরমালি অঙ্কটা যেটা ছিল, আমি জাস্ট ওই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা বানাইলাম আর কি। প্রথমে হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এবং পরবর্তীতে ওটা থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো এটা হলো a প্লাস b ইনটু a মাইনাস, এই জায়গাটাতে ঝামেলাটা হয়, এই প্লাস মাইনাসের ঝামেলাগুলো এই যে এইসব জায়গায় হয়ে যায়। এটা কিন্তু প্রথমটা মাইনাস, পরেরটা হলো আবার প্লাস, ঠিক আছে? a প্লাস b মাইনাস 2c a মাইনাস b প্লাস c। আচ্ছা, স্ক্রিনটাকে দেখা যায় ক্লিয়ারলি নাকি ঝাপসা? একটু বলেন তো, ক্লিয়ার দেখা যায় নাকি ঝাপসা? আপনার কথা বোঝা যাচ্ছে না, কে যেন বলছেন কথা বোঝা যাচ্ছে না। ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো নেক্সট হলো এর একটা উৎপাদক। আচ্ছা, এইটা যেহেতু উৎপাদক একটা দেওয়া আছে, দেখেন যেহেতু একটা উৎপাদক দেওয়া আছে, তো আইদার আপনি এটার উৎপাদক করে নিতে পারেন অথবা আপনি ওটাতে ভাগ দিতে পারেন। যেহেতু উৎপাদক গুলা দিয়ে ভাগ করলে হচ্ছে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, এবং যে রেজাল্টটা হবে সেটা আরেকটা উৎপাদক। ওকে, তো এইটা আমরা চাইলে একটু অন্য ওয়েতে করতে পারি, ভাগ করার মাধ্যমে করতে পারি, যেহেতু একটা উৎপাদক দেওয়া আছে, অথবা আপনি চাইলে সরাসরি এটার উৎপাদকও করতে পারেন ফর্মুলা দিয়ে। আচ্ছা, তো এটা x টু দি পাওয়ার 4 যেটা সবচেয়ে বড়টা, এটা আমরা মেলানোর চেষ্টা করব প্রথমে। তাহলে আপনি x স্কয়ার দিয়ে গুণ করতে পারেন। সো x স্কয়ার দিয়ে গুণ করলে x স্কয়ার
প্লাস এটার সাথে হবে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, রাইট? এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম। আচ্ছা, এখানে 4। ওকে, তাহলে আমি যদি মাইনাস করি, এই এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 কাটা, এবং বাকি থাকবে এখানে মাইনাস এক্স কিউব প্লাস, আচ্ছা এই মাইনাস এক্স স্কোয়ার আবার প্লাস এক্স স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে থাকবে শুধু প্লাস 1। সরি, এই দুইটা কাটা যায়, থাকে শুধু প্লাস 1। ওকে, আচ্ছা তাহলে আমরা মাইনাস এক্স কিউবটা মিলানোর চেষ্টা করি। তাহলে আমরা মাইনাস কিছু লাগবে, সো মাইনাস এক্স, এক্স দিয়ে গুণ করলে হচ্ছে আমার মাইনাস এক্স কিউব, তো মাইনাস এক্স স্কোয়ার এবং মাইনাস এক্স, বিয়োগ করলে চিহ্নগুলো পাল্টায় যাবে। আচ্ছা, এখানে হচ্ছে এই এক্স কিউব কাটা যায়, তাহলে যেগুলো থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। আপনি যদি শুধু এখন 1 দিয়ে হচ্ছে গুণ করেন পুরোটাকে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তো বাকি সব কাটা এবং আলটিমেট আনসার হচ্ছে 0। তাহলে একটা উৎপাদক দিয়ে আমি ভাগ করে নিলাম এবং আরেকটা উৎপাদক বের হয়ে গেল। প্রশ্ন ছিল যে একটা উৎপাদক যদি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হয়, অপরটি কত? তো এটা আমি ভাগ করার মাধ্যমে করলাম। আপনি যদি সূত্র দিয়ে আগের গুলার মতো হচ্ছে এটা উৎপাদক বের করতে চান, তাও করতে পারেন। আচ্ছা, 2x প্লাস 2xy মাইনাস 2y মাইনাস 1। আচ্ছা, এই অঙ্কটাতে হচ্ছে ঝামেলা আছে, এই অঙ্কটাতেও ঝামেলা ছিল, এটা কারেকশন করার আসলে ওরা চান্স পায় নাই। এটা কারেকশনটা হলো এক্স স্কোয়ার, এটা টাইপ করার সময় এই 2টা এখানে সামনে চলে আসছে, 2xy মাইনাস 2y মাইনাস 1। ওকে, তো এইটা আপনি যখন রিমাইন্ডার থিওরেমের মাধ্যমে করতে যাবেন, যে কোনো একটাকে আপনি হচ্ছে চলক হিসেবে নেন। তো আমরা এখানে x টাকে চলক হিসেবে নেই, এবং আপনি যদি এখানে x এর মান 1 বসান, তাহলে প্রথমটা মান হবে 1 প্লাস 2y মাইনাস 2y মাইনাস 1। তো দেখেন এগুলো কাটা যায়, তো সিম্পলি 1 বসালে কিন্তু অঙ্কটা হয়ে যায়। তাহলে উৎপাদকগুলোর মধ্যে একটা হলো x প্লাস, সরি x মাইনাস 1 হবে, রাইট? আবার ভুল করতে নিয়েছিলাম, x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1। কিভাবে? x এর জায়গায় 1 বসানোর কারণে পুরো রাশিটার মান 0 হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে কত লাগে? x লাগে, তাহলে হচ্ছে x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস x প্লাস, এখানে এই মাইনাসটাকে ক্যান্সেল আউট করা দরকার। ওটা না করে এটা তো একটু ইজিলি করা যাচ্ছে মনে হয়। সরি ওই নিয়মে না করে এটা তো একটু ইজি করা যাচ্ছে মনে হয়। s স্কয়ার মাইনাস 1 s স্কয়ার মাইনাস 1 এর সামনে নিয়ে আসলে প্লাস 2xy মাইনাস 2y, তো s স্কয়ার মাইনাস 1 এর দিলে প্লাস বিনটা ভয়েসটা ভেঙে যাচ্ছে। বলতেছি s স্কয়ার মাইনাস 1 টাকে একটু সামনে নিয়ে আসলে তখন x স্কয়ার মাইনাস 1, হ্যাঁ, তো ওইটা পড়ার মাইনাস প্লাস 2xy মাইনাস 2y। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, তাহলে এখন হচ্ছে x স্কয়ার 1 x মাইনাস 1 প্লাস ওখান থেকে 2y কমন নিলে x মাইনাস 1। আচ্ছা হ্যাঁ, এটা করা যায়। এটা অঙ্ক আসলে অনেক ভাবে করা যায়। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আমার থাকছে হচ্ছে x মাইনাস 1 আর হলো x প্লাস 1 প্লাস 2y। ঠিক আছে, এটাও করা যায়। তাহলে রিমাইন্ডার থিওরেম না করে এটা এইভাবে করা যায়, রাইট? আচ্ছা, ওকে, তাহলে নেক্সট p, এটাকে আমরা হচ্ছে p কিউব হোল স্কয়ার মাইনাস q কিউব হোল স্কয়ার এভাবে চলে লিখতে পারি, রাইট? অথবা আপনি হচ্ছে স্কয়ারটাকে আগে রাখলেন, কিউবটাকে উপরে রাখলেন, ওইটাতেও হয় a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হবে। কিউব দিয়ে করা যাবে, স্কয়ার দিয়ে করা যাবে, রাইট? স্কয়ার দিয়ে করা যাবে, কিউব দিয়ে করা যাবে। তো বেসিক্যালি আপনি যে করতে চান p কিউব প্লাস হচ্ছে q কিউব প্লাস হলো p কিউব মাইনাস q কিউব। আচ্ছা, তো বাকি আপনি ফর্মুলা অনুযায়ী জাস্ট এক্সপ্যান্ড করলেই হবে। অর্থাৎ এখানে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, আর বাকি এখানে হচ্ছে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। তো বিশাল আকার সাইজ হবে
p plus q into p square minus pq plus হচ্ছে q square, রাইট? এখানে হচ্ছে আমার p minus q into p square plus pq plus q square, ওকে? আচ্ছা, কিছু কি কমন যায় না? ওকে, সো x cube minus 3x square, ওকে, এইটা দেখেন, এটা দেখে মনে হইতেছে রিমাইন্ডার থিওরেম বা মিডল ফ্যাক্টর করার চেষ্টা করি, বাট এটা আসলে ফর্মুলা হয়, a কিউব বা b কিউবের ফর্মুলা খুব সহজে হয়ে যায়। এটা লিখে দিতেছে x কিউব মাইনাস 3 ইন্টু এই যে s স্কোয়ার b প্লাস a b স্কোয়ার মাইনাস কি প্রয়োজন হয় এখানে, একটা y প্রয়োজন হয় শুধু, অর্থাৎ y কিউব দিলে আমার এই ফর্মুলাটা এই পর্যন্ত হয়ে যায়। তো বাকি রইলো মাইনাস 27 y কিউব। তো যে জন্য আমি প্রথম অংশটার জন্য লিখতে পারি x মাইনাস y হোল কিউব মাইনাস ওই 27 কে লেখা যায় 3y হোল কিউব, রাইট? তাহলে x মাইনাস y a কিউব মাইনাস b কিউব, সো মাইনাস 3y और প্লাস, ঠিক তো আছে নাকি? a প্লাস b, a মাইনাস b, আচ্ছা a মাইনাস b ইনটু a স্কয়ার, a স্কয়ার প্লাস ab, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, ওকে। আচ্ছা, তার মানে থাকতেছে x মাইনাস 4y, x মাইনাস 4y, আর এখানে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে x স্কয়ার মাইনাস 2xy মাইনাস y স্কয়ার প্লাস হচ্ছে 3xy মাইনাস 3y স্কয়ার প্লাস 9y স্কয়ার, ঠিকঠাক আছে দুটো নাকি? বিশাল আকার সাইজ, ওকে, চেক করি এবার। x স্কয়ার মাইনাস 2xy মাইনাস y স্কয়ার, এখানে ভুল আছে, এখানে ভুল আছে, এটা প্লাস y স্কয়ার প্লাস 3xy মাইনাস 3y স্কয়ার প্লাস 9y স্কয়ার, আই গেস এখন ঠিক আছে। x মাইনাস 4y, আচ্ছা x স্কয়ার একটাই, সো একটা xy থাকে, 3xy, হ্যাঁ ঠিকই আছে, একটা xy থাকে, তাহলে xy y স্কয়ার, দুইটা চলে যাবে, 2y স্কয়ার, আচ্ছা না সরি 7y স্কয়ার। দেখেন তো, চেক করে দেখি হিসাবটা ঠিক আছে কিনা। 10 7 3xy, একটা xy থাকে প্লাস আই গেস ঠিক আছে, রাইট? ওকে, সো এইটা কিভাবে করা যায়? আচ্ছা, এটা চাইলে আমরা দেখি কিউব মনে হইলেও এটা স্কয়ারের সূত্রে করা যায় আসলে, যদি দেখে মনে হইতেছে কিউব, কিন্তু এটাকে স্কয়ার বানায় দেওয়া যায়। তাহলে a এর ভ্যালু হইলো এখানে x কিউব প্লাস 4ab প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, আচ্ছা প্লাস 1 করলে মাইনাস 2, রাইট? আচ্ছা, এই এখানে তো 2 ছিল, খেয়াল করিনি, 4ab লিখে দিতেছি এটাকে, সরি 2 ইন্টু এক্স কিউব ইন্টু 2 প্লাস, তাহলে হচ্ছে আমার 2 স্কয়ার প্রয়োজন হয়, 2 স্কয়ার, এখানে ছিল -1 লিখে দিয়েছি 4, তাহলে হচ্ছে আমার 5 হলো মাইনাস করতে হবে, রাইট? আচ্ছা, তাহলে হলো x কিউব প্লাস 2, x কিউব প্লাস 2 হোল স্কয়ার মাইনাস √5 হোল স্কয়ার, তাহলে হচ্ছে x কিউব প্লাস 2 প্লাস √5 এবং x কিউব প্লাস 2 মাইনাস √5, এই। ওকে, সো নেক্সট হলো -4s স্কয়ার। আচ্ছা, এখানে এইটা দেখেন একটু উইয়ার্ড, সামনে মাইনাস আছে, সো এই 4 6 হলো -24,
ঠিক আছে, এখানে আসে 23, 24 আর 1 নিলে আমার হচ্ছে 23 হয়ে যায়, রাইট? তো এটা লেখা যায় হলো -4 স্কয়ার প্লাস লিখি 24, যেহেতু এখানে প্লাস আছে, 24a মাইনাস a, তাহলে 24 একে 24 আর 4 6 24 আর প্লাস মাইনাস করলে 23 6। ওকে, তাহলে -4 যদি নেই, -4 a কমন নেই, তাহলে থাকছে হলো a মাইনাস 6, a মাইনাস 6 6, হ্যাঁ 6 না 424, আচ্ছা -1 কমন নিলে +4 বুঝি নাই কথাটা। -4 এ -1, আচ্ছা এখানে যেটা করা যায় একটু সুন্দরভাবে যদি আমি লিখি, এখানে কিন্তু -1 কমন নেওয়া যায়। তো আমি একটা লাইন লিখি, লাইনটা লেখার প্রয়োজন নাই, আপনি বুঝলে সরাসরি করা যাবে। a মাইনাস 6, থেকে প্রথমে মাইনাস চিহ্নটা কমন নিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ এই যে -1টা যদি কমন নেই, তাহলে হইলো আমার এখানে থাকে হলো 4a প্লাস 1, এবং এইটাকে আলটিমেটলি লেখা যায় যেটা, এটাকে আলটিমেটলি যেটা লেখা যায়, এই মাইনাসটা যদি এইখানে দিয়ে দিই, এই মাইনাসটা এখানে দিয়ে দিলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে 6 এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এই মাঝখানে লাইনটা না লিখেও সরাসরি এই কাজটা করা যায়। 4a প্লাস 1, এই যে আচ্ছা 2x স্কয়ার মাইনাস xy। ওকে, তো এইটাকেও হচ্ছে মিডল ফ্যাক্টরে সরাসরি মনে হয় করা যাবে, 6 দ্বিগুণে 12, তো 12 হচ্ছে 4 আর 3 দিয়ে করা যায় মনে হয়। 2x স্কয়ার মাইনাস 4xy প্লাস 3xy। ওকে, 3 4 এ 12, হ্যাঁ ঠিক আছে, প্লাস 6y স্কয়ার। ওকে, তাহলে 2x যদি কমন নেই, x মাইনাস হচ্ছে 2y প্লাস 3y কমন নিলে x, ও সরি এটা মাইনাস, খেয়াল করে নি, সরি, x মাইনাস 2y, x মাইনাস 2y, রাইট? হ্যাঁ x মাইনাস 2y, তাহলে x মাইনাস 2y হলো কমন, এবং বাকি থাকে 2x প্লাস 3y। ডান, এটা কি লাস্ট ম্যাথ? হ্যাঁ আচ্ছা, তো ব্যাপারগুলো হইলো উৎপাদকের অঙ্কগুলা আমি বিভিন্ন ধরনের দেখাইলাম। উৎপাদক মোরলেস ইজি অঙ্কগুলা, যদি ভুল না করে থাকেন, আপনি অনেক সময় মনোযোগের কারণে বা হচ্ছে আপনি একটু মানে বেখেয়ালি হওয়ার কারণে দেখা যায় ভুলগুলা হয়। তো স্মার্ট বোর্ডে তো আসলে আমরা খুব একটা অভ্যস্ত না, পার্সোনালি আমি অতটা অভ্যস্ত না। প্রবলেমটা যেটা হয় যে আমি যখন এখান থেকে দেখি, আমার কেন জানি আমি এটার সাথে আমি অনেকদিন ধরে যদি ক্লাস নেই, কিন্তু অভ্যস্ত হতে একটু প্রবলেম হচ্ছে। আমি এক কোণা থেকে যখন দেখি, তখন হচ্ছে আমার হয়তো দেখার কারণে বা হচ্ছে কি বলা যায়, আমি হয়তো অমনোযোগী থাকি, মাঝে মাঝে কোনো ভুল হয়ে যায়। তো পরীক্ষার হলে আপনারা যখন হচ্ছে অঙ্কগুলা করবেন, চেষ্টা করবেন স্যার, একদম মনোযোগ দিয়ে অঙ্কগুলা করার। এমনি ম্যাথগুলো ইজি আছে, কিন্তু আমরা ধরতে পারি না যে মানে কোন নিয়মে অ্যাপ্লাই করবো, মানে ওটা ধরতে সমস্যা হয়ে যায়। এক্স্যাক্টলি। তো প্রথম কথা হচ্ছে যে কোন নিয়মে আপনি করবেন এটাকে ফিক্স করা। তাহলে দেখেন আমরা অঙ্কগুলো যে করলাম, বেশ কয়েকটা অঙ্ক কিন্তু এরকম ছিল যে 2-3টা মেথডে করা যায়। রিমাইন্ডার থিওরেমে আমি যে ম্যাথগুলা করার চেষ্টা করতেছিলাম, ওই ম্যাথগুলা প্রত্যেকটাই অন্য কোনো না কোনো ভাবে করা যায়। হ্যাঁ, প্রত্যেকটাই অন্যভাবে করা যায়, কিন্তু অন্যভাবে যেটা করা যায় এটা মাঝে মাঝে হচ্ছে আপনি দেখা যায় একটু ট্রায়াল এন্ড এরর মেথডে যেতে হয়। মানে আপনি একবার করলেন, করে এটা ঠিকঠাক আসে কিনা চেক করে পরে আবার অন্য একটা ভাবে করলেন। তো এখানে পার্টিকুলার কোনো মেথড নাই। যে মেথডগুলো দেখা যায় আমরা ওই রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করি, অন্যভাবে করতে গেলে কোন ফিক্সড রুল না থাকাতে আমরা অঙ্কগুলো এইভাবে করাটা বেটার। যদিও হয়তো আপনার 2 লাইন বেশি হবে, 2-3 লাইন বেশি হলেও এইভাবে করাটা সেফ। আর ওই যে আপনার কখন জিরো হয় এটা বোঝাটা আসলে এমন মুশকিল কোনো কিছু না। আপনি একটু মনে মনে যদি ট্রাই করেন, হ্যাঁ +1 না -1 তাহলে হয়ে যায়। ওকে, তো চেষ্টা করবেন আপনার, আমি দোয়া করি আপনার পরীক্ষায় ভালো করেন, চেষ্টা করবেন মনোযোগ দিয়ে অঙ্কগুলা করার। হ্যাঁ, আমার হয়তো আজকে মনোযোগ কম ছিল বা অন্য কোনো প্রবলেম ছিল, যার কারণে আমি হচ্ছে মানে ভুলগুলা করতেছিলাম, দুঃখিত সেজন্য, তার জন্য। আচ্ছা, আর যদি হলো আপনাদের কোনো ম্যাথ ক্লাস টিউটোরিয়াল প্রয়োজন হয়, কোনো ব্যাকআপ ক্লাস প্রয়োজন হয়, আপনারা জানাবেন টিমকে, আমি ক্লাসগুলো নিব। তাহলে আজকে ভালো থাকেন। আর কারো কোনো প্রশ্ন আছে কিছু বলবেন? আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, অথবা আপনারা লিভ নিতে পারেন। ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই।